রাতে সৈনিকরা যখন ঘুমিয়েছিল আচমকা তাদের রুমের ভেতর পানি ঢুকতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই একজন সৈনিক সবাইকে ঘুম থেকে ডেকে তুলল। মেঝে ফেনাইত সমুদ্রের পানিতে ভরে উঠল। সবাই চিৎকার করে লাইট জ্বালালো। ঘুম ভাঙতেই চারদিকে হাহাকার। পানির বেগ এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বিছানাকে গ্রাস করলো। ঠিক তখনই এক মেধাবী ছাত্র চিৎকার করে বলল, ডুব দিয়ে টয়লেটের দিকে সাঁতরাও। সবাই পানির নিচে ডুব দিয়ে শাওয়ারের পাইপ খুলে টয়লেটের আউটলেটে বসিয়ে দিল। অবিশ্বাস্য হলেও ওই পাইপ দিয়ে তারা বাতাস টেনে নিতে পারছিল। সাময়িকভাবে বাঁচার পথ মিলল, কিন্তু যে লোকটা প্রথমে জেগে উঠেছিল সে থামলো না। সে দরজার দিকে সাঁতরে গিয়ে সর্বশক্তি দিয়ে ঠেলতে লাগলো, কিন্তু বাইরের চাপ এত বেশি ছিল যে দরজা এক চুলো নড়ল না। ফুসফুস জ্বলতে শুরু করেছে। সময় শেষ হয়ে আসছে। হঠাৎ সে ঘুরে গেল আয়নার দিকে। তার চোখে যেন ঝলসে উঠল সন্দেহ। এটাই বেরোনোর পথ। সে মুঠি শক্ত করে আয়নায় ঘুষি মারল। একবার, দুবার। আচমকা কাঁচে ফাটল ধরল। ভেতর থেকে যেন কারো ছায়া নড়ে উঠল। আর ঠিক আয়নার ওপাশে দাঁড়িয়েছিল এক টাক মাথা প্রশিক্ষক। ঠান্ডা চোখে সব দেখছিল। হঠাৎ কাঁচ ভেঙে পানির সাথে সবাই হাঁপাতে হাঁপাতে মেঝেতে লুটিয়ে পড়ল। তারা ভেবেছিল তারা বেঁচে গেছে, কিন্তু প্রশিক্ষক ধীরে ধীরে ভেতরে ঢুকে বলল, এটা তো মাত্র শুরু। কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেই একজন সহপাঠী পানিতে ডুবে মারা গেছে আর কেউ খেয়ালই করেনি।